আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আজকে এমন একটা বিষয় জানতে পারবেন যে বিষয়টা আপনার আজ না হয় কাল কাজে আসবেই আসবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে ফোনের ফ্লেক্সি লোড নিয়ে। আমাদের ফোনে যখন আমরা ফ্লেক্সি লোড করতে চাই তখন কিন্তু যে কোনো একটা ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে আমাদের ফোনের টাকা রিচার্জ করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো সিম থেকেই আপনি ফ্লেক্সি লোড করতে পারবেন। অর্থাৎ আপনার যা গ্রামীণ সিমটা রয়েছে এই সিমটার মাধ্যমে কিন্তু আপনি অন্য যে কোনো গ্রামীণ সিমে কিন্তু আপনি ফ্লেক্সি লোড দিতে পারবেন। আর আপনি হয়তো জেনে থাকবেন যে ফ্লেক্সি লোড করার জন্য বিশেষ কিছু সিম রয়েছে যেগুলো ফ্লেক্সি লোডের দোকানদারদের কাছে থাকে, সো তাদের থেকেই কিন্তু আমাদের ফোনে ফ্লেক্সি লোড করতে হয়। কিন্তু আমি দেখাবো কিভাবে প্রত্যেকটা সিমকে ফ্লেক্সি লোড সিম পরিণত করা যায় এবং আমরা নিজেরাই নিজেদের অন্যান্য সিমে কিন্তু আমরা ফ্লেক্সি লোড করে নিতে পারি। আর এই কাজটা আমরা কিভাবে করতে পারি আসুন সে প্রসেসটাই দেখাই। আর এই কাজটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে প্রথমেই চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে। আমরা এখান থেকে ডায়ালার অপশনটা ওপেন করে নিলাম এবং এখানে যে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের তুলতে হবে *121*500#। এরপর এখান থেকে আমাদের একটু ডায়াল করতে হবে। আমাদের এখানে ডায়াল করলে কিন্তু আমাদের সামনে একটা পপ আপ মেসেজ চলে আসবে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস নামে একটা পপ আপ মেসেজ চলে আসছে। এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমাদের সিমটাকে আগে ফ্লেক্সি লোড সিম পরিণত করতে হলে আমাদেরকে প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আর তার জন্য এখান থেকে আমরা প্রথমে 1 দিয়ে আমরা এটা সিলেক্ট করে 1 এখান থেকে আমরা সেন্ড করে দেবো। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে গিয়েছে এবং আমাদের ফিরতে একটা মেসেজ চলে আসবে এবং সেই এসএমএসের মাধ্যমে কিন্তু বলে দিবে যে আমাদের যে সিমটা ফ্লেক্সি লোড সিম পরিণত হলো এবং সেখানে একটা পিন কোড দেওয়া হবে এবং সেই পিন কোড দিয়ে কিন্তু আমাদের ফ্লেক্সি লোড করতে হবে। সেই এখানে যে পিন কোডটা দেওয়া থাকবে সেই পিন কোডটা আমাদের নোট করতে হবে এবং যখনই আমরা ফ্লেক্সি লোড দিতে চাই অর্থাৎ যে কোনো সিমে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে চাই আমাদের কিন্তু সেই পিন কোডটা ব্যবহার করতে হবে। এখন আমাদের ফোনটা থেকে আমরা একটু মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে যাওয়ার পর দেখতে পাবো আমাদের ফোনে যে মেসেজটা আসলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই পিন নাম্বারটার মাধ্যমে কিন্তু আমাদের ফ্লেক্সি লোড করতে হবে। আর এখন দেখাবো কিভাবে আমরা যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করব বা ফ্লেক্সি লোড দেব। আর তার জন্য যে কাজটা করতে হবে, আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই টিউটোরিয়ালটার মতো আর অনেক টিউটোরিয়াল। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে আবার চলে যেতে হবে ডায়ালার অপশনে এবং এখানে গিয়ে আমাদের তুলতে হবে *121*500#। এটা তুলে আমাদের কিন্তু একটা ফোন করতে হবে, অর্থাৎ ফোন কলের উপর আমাদেরকে ট্যাপ করতে হবে। তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের সামনে কিন্তু একটা পপ আপ চলে আসবে। আগে যেরকম পপ আপ চলে আসছিল সেরকম একটা পপ আপ। এখানে কিন্তু আমাদের ব্যালেন্স ট্রান্সফারের জন্য দ্বিতীয় নাম্বার অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার ব্যালেন্স, এখানের উপর ট্যাপ করে এখান থেকে আমরা 2 প্রেস করবো এবং এখান থেকে আমরা এটা সেন্ড করবো। তাহলে কিন্তু আমাদের সামনে নাম্বারে আমরা টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটা দিতে হবে। এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে নিচ্ছি। এখান থেকে নাম্বারটা তুলে এখানে আমাদের সেন্ড করতে হবে। তাহলে কিন্তু এখানে আমরা কত টাকা রিচার্জ করবো সে একটা অপশন চলে আসছে। এখানে কিন্তু তারা বলছে 10 to 100 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 10 টাকা সর্বোচ্চ 100 টাকা কিন্তু আমরা এখান থেকে রিচার্জ করতে পারবো এবং প্রতিদিন আমরা 10 বার করতে পারবো, অর্থাৎ প্রতিদিন আমরা 1000 টাকা কিন্তু ফ্লেক্সি লোড দিতে পারবো। তাহলে এখানে আমরা যে কাজটা করতে হবে, এখানে আমরা যে কয় টাকা আমরা রিচার্জ করবো অবশ্যই আপনি একটি জোর সংখ্যা দেবেন, বেজোর সংখ্যা দিলে হয়তো ঝামেলা হতে পারে। সুতরাং এখানে সর্বনিম্ন যারা ব্যালেন্স রয়েছে 10, আমরা এখান থেকে 10 তুলে কিন্তু এখানে আমরা আবার সেন্ড করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে পরবর্তী আরেকটা পেজ চলে আসবে। এখানে কিন্তু ইন্টার পিন নাম্বার, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে আমাদের যে পিন কোডটা দিয়েছে সেই পিন কোডটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর তার জন্য সেই পিন কোডটা এখানে আমরা ব্যবহার করে নিচ্ছি। পিন কোডটা এখানে দেওয়ার পর এখান থেকে আবার আমরা সেন্ডে ট্যাপ করব। সেন্ডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্য একটা সিমে কিন্তু ফ্লেক্সি লোড থেকে মেসেজ আসছে এবং সেখানে বলছে যে আমাদের 10 টাকা কিন্তু এখানে রিচার্জ হয়ে গিয়েছে। আর এইভাবেই কিন্তু আমরা যে কোনো সিম থেকে যে কোনো সিমে কিন্তু আমরা ব্যালেন্সগুলো ট্রান্সফার করতে পারছি, অর্থাৎ ফ্লেক্সি লোড দিতে পারছি। এখান থেকে আমি যে নম্বরে টাকা সেন্ড করছি সেখানে কিন্তু মেসেজটা চলে যাবে, সেম সেরকমভাবেই কিন্তু সেখানে মেসেজ যাবে যে ফ্লেক্সি লোড করা হয়েছে 10 টাকা, 20 টাকা বা 100 টাকা। আশা করছি ভিডিওটি প্রত্যেকেরই উপকারে আসবে। আর ভিডিও দেখে যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।